এই যে আপনি বিভিন্ন ভিডিওতেই রাজনৈতিক নেতার যে শালীনতা এবং সৌজন্যতার কথা নিয়ে বিভিন্ন আপনি ভিডিও বানিয়েছেন এবং তার জায়গায় তিনি এই যে শেষ যে বক্তব্য আমি দেখছিলাম যে শেষ অসুস্থ অবস্থায় তার যে বক্তব্য সেখানে তিনি বলেছেন যে প্রতিশোধ এবং প্রতিহিংসার বাইরে গিয়ে পারস্পরিক সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধন দেশকে আগাতে হবে এবং তার রাজনৈতিক বক্তব্যে তিনি নির্যাতনের শিকার হয়েছেন, অন্যায্যতার শিকার হয়েছেন নানানভাবে, কিন্তু প্রতিহিংসার বাণী, প্রতিহিংসার শব্দগুলো খুব বেশি উচ্চারিত হয়নি। এটিও অনন্য একটা উচ্চতায় নেয় কিনা তাকে? সঙ্গতির কারণে তিনি তার রাজনৈতিক জীবন কর্মকাণ্ড যদি আপনি বিশ্লেষণ করেন, ব্যাপার হলো বিএনপি একটা বড় দল। এখন সেই দলে দেশের 35% লোককে তিনি রিপ্রেজেন্ট করেন। এই 35% লোকের মধ্যে কেউ হয়তো ছিনতাই করে কিন্তু বিএনপি করে, কেউ হয়তো গাঁজা খায়, কেউ হয়তো ইয়াবা চোরা কারবারি করে, কিন্তু তিনি সবার নেতা। এখন ব্যাপারটা হলো যে আবার এই দলের মধ্যে অলি আল্লাহ আছে, গাউস কুতুব আছে, সাধু আছে, সন্ন্যাসী আছে, সাহিত্যিক আছে, কবি আছে, সাংবাদিক আছে, সবাই আছে। এখন তিনি কোনটাকে গ্রহণ করেন? তার নিজের দৈনন্দিন কর্মকাণ্ড, অভিব্যক্তি সব কিছু। তো সেখানে দেখা গেল যে তিনি আসলে কাউকেই অনুসরণ করেননি, কারো দ্বারা ইনফ্লুয়েন্স হননি। তার নিজস্ব কতগুলো স্টাইল ছিল, তার কথা বলার স্টাইল। তিনি কখনো চেষ্টা করেননি যে তার যে কথা বলার স্টাইল আছে এটাকে বাদ দিয়ে তিনি নতুন কথাবার্তা বলবেন। তার শাড়ি পরার একটা স্টাইল ছিল, তার শাড়ির কালার সিলেকশনে একটা স্টাইল ছিল, তার একটা হেয়ার স্টাইল ছিল, তারপরে যেগুলো তিনি যে গহনাগুলো পরতেন সেটারও একটা স্টাইল ছিল। এবং সেই স্টাইল একান্তই ছোট ছোট জায়গাগুলো তিনি আপোষহীন ছিলেন। হ্যাঁ, আপোষহীন ছিলেন। এটা একান্তই তার নিজের, মানে তিনি ওই রকম, তার এই যে একটা গলা একটা মুক্তোর মালা ছিল, তিনি তো ইচ্ছা করলে আরও রং বেরঙের বিভিন্ন রকম হীরা মণিমুক্তা জহরত পড়তে পারতেন না, ওই মুক্তোর মালা সাধারণের কাতারে দাঁড়িয়ে না পড়তেও পারতেন। না, সেটা তিনি করেনি। তারপরে তিনি যে রুমে বসতেন তার একটা সুন্দর চমৎকার ড্রয়িং রুম ছিল, তার অসাধারণ কথাগুলো, তার যে পর্দার কালার, পিছনে যদি আপনি তাকিয়ে দেখেন তার অফিস রুমের যে পর্দার কালার, এটি মানে আপনি ডক্টর ইউনূস, অন্যান্য যারা লোকজন আছেন, শেখ হাসিনা বা অন্যান্য যারা রাষ্ট্রপ্রধান আছেন, মানে উনি যে সময়টাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসতেন বা যেই সময়টাতে উনি দলের কার্যালয়ে বসতেন, ওনার বাসা, ওনার ড্রয়িং রুম এবং বসার রুমে ওনার রুচি এবং আভিজাত্য ফুটে উঠত। এটা আপনি বিএনপির বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতার এরকম যে তার স্টাইল, যে তার শাড়ির স্টাইল আলাদা, তার বসার স্টাইল আলাদা, হেয়ার স্টাইল আলাদা, তার যে চেয়ারে বসছে সেটা আলাদা, তার ড্রয়িং রুম আলাদা, প্রত্যেকটা জায়গাতেই আপনি খুঁজলে একজন করে খালেদা জিয়া পাবেন। এবং সেই খালেদা জিয়ার সঙ্গে কারোর সঙ্গে কোনো তুলনা নেই। তিনি নিজের ভাষায় কথা বলতেন, নিজের মতো করে চলতেন, নিজের মতো করে খেতেন। তার খাবার দাবারও আলাদা ছিল, তিনি অন্য সবার মতো খেতেন না, খুবই পরিমিত খাবার খেতেন। এবং তার খাদ্যের যে অভ্যাস ছিল, আইটেম ছিল, মেনু ছিল, আপনি অসাধারণ। ফলে কি দেখবেন যে আজ থেকে 30-40 বছর আগে তার যে বডি কনস্ট্রাকশন ছিল, বয়সের ভারে তিনি নুজ্জ হয়েছেন, কিন্তু তার বডির সমস্ত কিছু আল্লাহর মেহরবানিতে ঠিক সেই দিক থেকে একটা স্বতন্ত্র অবস্থান, একেবারে একটা স্বতন্ত্র অবস্থা, বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন। তো এটাই হলো তাকে অনন্য করেছে।